ইন্টেন্ট এবং ইম্প্যাক্ট যাকে বলে আর কি, সবই যেন দেখলো আজকের সাগরিকা। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ একটা ডমিনেটিং জয় পেয়েছে 6 উইকেটের বিশাল ব্যবধানে, 12টা বল হাতে রেখে। দীর্ঘদিন পর দেশের ক্রিকেটে আন্তর্জাতিক টি-20তে ফিরেছে। 2025 সালের নভেম্বর ডিসেম্বরে বাংলাদেশ শেষবার আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছিল টি-20 ম্যাচ। তারপর দীর্ঘদিন যাবৎ কিন্তু আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের দেখা মিলছিল না। অবশেষে নিউজিল্যান্ডের অ্যাগেনস্টে বাংলাদেশ খেললো এবং অসাধারণ ক্রিকেটটাই আসলে উপহার দিয়েছে। একদম ম্যাচের শুরুতেই যেতে চাই, শুরুতে বাংলাদেশ যখন টস জিতে বোলিং করার ডিসিশন নেয়, তারপর বাংলাদেশ মাঠে নামার পর নিউজিল্যান্ডের ব্যাটাররা একের পর এক 4 ছক্কা হাঁকাচ্ছিলেন। যদিও 11 রানের মাথায় বাংলাদেশ তাদের প্রথম উইকেটে দেখা পায়, তবে তারপর দ্বিতীয় পার্টনারশিপে নিউজিল্যান্ড যখন 88 রানের দুর্দান্ত একটা পার্টনারশিপ করে, তখন মনে হচ্ছিল যে আজকের ম্যাচে নিউজিল্যান্ড হয়তো বা 200-র উপরে রান করে ফেলতে পারে। পিচটা দারুণ ছিল, ব্যাটিং সহায়ক, ব্যাটে বল আসছিল। সো নিউজিল্যান্ড মোটামুটি একটা ভালো শেপেই ছিল। সেখান থেকে ক্লার্ক এবং ক্লেভার্ট এই দুজন মিলে যখন 88 রানের পার্টনারশিপ করে, তখন মনে হচ্ছিল যে ম্যাচটা হয়তো বা বাংলাদেশের কাছ থেকে ছিটকে যেতে পারে কিনা। যদিও টি-20 ফরম্যাটটা 4 ছক্কার খেলা এবং বরাবরের মতোই সাগরিকার এই কন্ডিশন একটা ব্যাটিং প্যারাডাইস, তবুও ভয়টা তো থাকে, যেহেতু বাংলাদেশের টপ অর্ডার লাস্ট কয়েকটা সিরিজের খুব একটা আহামরি ছন্দে নাই। ইভেন যথারীতি নিউজিল্যান্ড কিন্তু রান করছিল এবং বাংলাদেশের বোলাররা তাদের যে দুরন্ত ফর্মটা সেটা কিন্তু আজকে এক্সিকিউট করে এই সাগরিকায়। রিশাদ হোসেন দুর্দান্ত বোলিং করেছেন, শরীফুল ইসলাম, শেখ মাহিদি হাসান কিংবা ডেভিড রিপন মণ্ডল সবাই পারফরমেন্স করেছেন, চোখে চোখ রেখে লড়াই করেছেন। নিউজিল্যান্ড এবং বাংলাদেশ দুই দলের জন্যই এই সিরিজটা মাধ্যমেই কিন্তু শুরু হয়েছে আগামী 2028 টি-20 বিশ্বকাপের প্রস্তুতির একটা মঞ্চ। এবারে বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারে নাই, একটা আক্ষেপের জায়গা ছিল। তবে যেটা অতীত সেটা তো কেবলই অতীত, অতীত নিয়ে আসলে ভেবে লাভ নেই। তো আজকের ম্যাচ আসলে কি হলো, নিউজিল্যান্ড বাংলাদেশকে 183 রানের একটা বিশাল লক্ষ্যই ছুড়ে দেয়। যদিও মনে হচ্ছিল শুরুর দিকে হয়তোবা 200 ক্রস করবে, তবে সেটা হতে দেয়নি। বাংলাদেশের বলাররা দুর্দান্ত পারফরমেন্স করে। রিপন মণ্ডল তার শেষ ওভারে আউটস্ট্যান্ডিং ছিল। মুস্তাফিজুর রহমানের যে আজকে না থাকা, মুস্তাফিজের অভাবটা কিন্তু তিনি ডেথ ওভারে একেবারে পূরণ করে দেয়। একদম বলতে পারেন 16 কলা পূর্ণ। বাংলাদেশের যে দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান কিন্তু স্ট্রাগল করছিল ম্যাচের একদম শুরু থেকেই, খুব একটা রান করছিল না, ব্যাটে বলে মিলছিল না। সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম একেবারে স্লো ইনিংস খেলার পরে কিন্তু বাংলাদেশ অনেকটাই বিপক্ষে পড়তে থাকে। তবে লিটন কুমার দাস তার নান্দনিক ব্যাটিংয়ে সবার মন কাড়েন এবং বাংলাদেশকে একটা ভালো স্টার্টটা এনে দেন। তবে মেইন কাজটা করেন আসলে তাওহিদ হৃদয় এবং শামীম হোসেন পাটোয়ারি। তাওহিদ হৃদয় 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এবং শামীম পাটোয়ারি তিনি 238 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। অর্থাৎ টি-20 ক্রিকেটটাকে আসলে যা বলে, একজন ফিনিশার কিংবা মিডল অর্ডার ব্যাটার থেকে আপনি যেমন স্ট্রাইক রেটে ব্যাটিংটা চাবেন, সেটাই কিন্তু বাংলাদেশের এই অনূর্ধ্ব-19 বিশ্বকাপ যে ক্রিকেটাররা আজকের এই মাঠে এক্সিকিউটটা করেছে এবং তাদের এই প্রপার এক্সিকিউশনের ফলেই বাংলাদেশ দুইবার হাতে রেখে ম্যাচটা জিতে যায়। আমরা এই সিরিজ শুরুর আগে শুনছিলাম বারবারই যে দুই দলই আঁটো-সাঁটো বেঁধেই মাঠে নামবে, যে তাদেরকে নতুন প্লেয়ারদেরকে বাজি দেখার একটা মঞ্চ। আগামী বিশ্বকাপকে সামনে রেখে সকলে একটা জোরালো প্রস্তুতি নিয়ে নামছে। লিটন কুমার দাস তিনি গতকাল প্রেস কনফারেন্স বলেছেন তাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে দল গঠনের জন্য এবং তিনি মনে করেন যে ধীরে ধীরে নতুনদেরকে আসলে গ্রুম করা দরকার। তার উপলক্ষে এই সিরিজটা, দর্শকদের উন্মাদনা ছিল, মাঠ ভর্তি দর্শক ছিল। আমরা হয়তো বা আরও একটা রূপকথার গল্পের মতোই হোয়াইট ওয়াশের স্বাদ দিব নিউজিল্যান্ডকে, যেটা এর আগে কখনোই টি-20 ফরম্যাটে হয় নাই। দর্শকদের এই বিশ্বাসের মানটা এবার ক্রিকেটারদের রাখার পালা। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম থেকে আলু আসিফ তালুকদার, অন ফিল্ড।